বৌদ্ধ ধর্মের উৎপত্তি ভারত উপমহাদেশের উত্তর পূর্ব অঞ্চলে। পরবর্তীতে এই ধর্মটা ছড়িয়ে পড়ে শ্রীলঙ্কা, বার্মা, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, চীন, তিব্বত, মঙ্গোলিয়া, জাপান, কোরিয়া এবং নেপালে। বর্তমানে পৃথিবী জুড়ে বৌদ্ধ ধর্মের অনুসারী প্রায় ৩৩ কোটি। বুদ্ধ শব্দটার অর্থ আলোকপ্রাপ্ত বা দিব্য জ্ঞান প্রাপ্ত ব্যক্তি। বলা হয়ে থাকে সিদ্ধার্থ গৌতম আধ্যাত্মিকতার সেই স্তরে পৌঁছাতে পেরেছিলেন, সেই জন্য তাকে গৌতম বুদ্ধ বলেও ডাকা হয়ে থাকে। গৌতম বুদ্ধের শিক্ষা প্রথম দিকে তার ভক্তদের মাঝে মুখে মুখে প্রচলিত ছিল। এভাবে প্রায় ৪০০ বছর ধরে বুদ্ধের আদর্শ ও শিক্ষা মুখে মুখে তার অনুসারীদের মাঝে বংশ পরম্পরায় টিকে ছিল। পরবর্তীতে তার এই শিক্ষাগুলো সন্ন্যাস বিধি নামে লিপিবদ্ধ করা হয়। বৌদ্ধ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। এখানে অনেক মোটা দাগের ভুল রয়েছে। এই ধর্মগ্রন্থ লেখা হয়েছে পালি ভাষায়। বৌদ্ধ ভিক্ষুরা এই ধর্মগ্রন্থ অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান আর জীবনের প্রাত্যহিক কাজগুলো সম্পন্ন করে থাকে। একজন মানুষ তার সমস্ত আশা আকাঙ্ক্ষাকে দাবিয়ে রেখে দারিদ্র্য আর কষ্টের ভেতরে জীবন কাটাবে। বৌদ্ধদের ধর্মগ্রন্থে বারবার এই কথাটাই বলা হয়েছে। বৌদ্ধরা তাদের এই ধর্মগ্রন্থ নিয়ে এতই ব্যস্ত থাকে যে আরো গুরুত্বপূর্ণ একটা সত্যি তাদের চোখ এড়িয়ে যায়, মহান সৃষ্টিকর্তার অস্তিত্ব। যারা বৌদ্ধ ধর্ম সম্পর্কে খুব একটা জানেন না, তারা মনে করতে পারেন যে পৃথিবীর বেশিরভাগ ধর্মের অনুসারীদের মতো বৌদ্ধরাও এক বা অনেক স্রষ্টার উপাসনা করে। আসলে ব্যাপারটা মোটেও সেরকম নয়। গৌতম বুদ্ধ স্রষ্টা সম্পর্কে কিছুই বলেননি, তাই বৌদ্ধ ধর্মে স্রষ্টা অনুপস্থিত। এই জন্য বৌদ্ধ ধর্মকে অনেকে একটা নাস্তিক ধর্ম বলেও অভিহিত করেন। এটার অন্যতম একটা কারণ বৌদ্ধ ধর্মের চিন্তা ভাবনার সংকীর্ণতা। মানুষের আশা আকাঙ্ক্ষাকে দাবিয়ে রাখা আর বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করাই হল এই ধর্মের মূল কথা। এই বিশ্বজগৎ, বিভিন্ন পশু পাখি আর মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে এটা নিয়ে বৌদ্ধ ধর্ম কোনো চিন্তাও করে না। বৌদ্ধ ধর্মে এ ব্যাপারে কোনো কথাই বলা হয়নি। এ কারণে বৌদ্ধরা এই বিশ্বজগৎ আর সবকিছুর স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহর অস্তিত্ব এবং তার মহানুভবতা সম্পর্কে একেবারেই অজ্ঞ। নাস্তিকতার পাশাপাশি বৌদ্ধ ধর্মে মূর্তি পূজাকেও উৎসাহিত করা হয়, আর সেই মূর্তিটা হলেন স্বয়ং বুদ্ধ। গৌতম বুদ্ধ মারা যাওয়ার পরে তার মূর্তি বানিয়ে পূজা করার প্রচলন হয়।
বৌদ্ধ ভিক্ষুরা তাকে ঈশ্বরের পর্যায়ে নিয়ে গিয়েছে। বৌদ্ধরা তাদের মঠগুলোতে গৌতম বুদ্ধের বিশাল মূর্তি বানায়। তারপর নিজের হাতে বানানো এই মূর্তিগুলোকেই তারা পূজা করে। তারা তাদের উপাসনালয়ে বুদ্ধের চোখ তৈরি করে, আর মনে করে এতে করে বুদ্ধ সবকিছু দেখতে পাচ্ছেন।